নওগাঁয় সড়ক উন্নয়নের জন্য উজাড় হচ্ছে বৃক্ষ। কয়েক মাসে প্রায় 2 লাখ গাছ কাটা পড়েছে। এতে ক্ষুব্ধ স্থানীয়রা, উদ্বিগ্ন সচেতন মহলও। যদিও সড়ক বিভাগের আশ্বাস, প্রকল্প শেষে আবারও বৃক্ষরোপণ করা হবে। ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে 23,000 টাকা পর্যন্ত নিশ্চিত ছাড়। এ যেন গাছ কাটার মহোৎসব। নওগাঁ বাইপাসে প্রায় 7 কিলোমিটার সড়কের দুপাশে চলছে বৃক্ষ নিধন। সড়কের উন্নয়নের জন্য এসব কাটা পড়ছে। অচেনা রূপে মহাদেবপুর, ধামইরহাট, পোরশা ও বদলগাছির সড়কগুলো। স্থানীয়দের দাবি, গত 6 মাসে অন্তত 2 লাখ ফলজ, বনজ ও ওষুধি বৃক্ষ উজাড় হয়েছে। গাছগুলো কেন কাটা হচ্ছে? টেন্ডার হয়েছে ভাই। টেন্ডার হয়েছে, টেন্ডার। মানে কি রাস্তার কাজ হবে? হ্যাঁ, মনে হয়। কারা টেন্ডার দিয়েছে? টেন্ডার সরকারে দিয়েছে। কেবল গাছগুলা হলো, এখন আম ধরছে আর ধরছে, তামানে মিলে দিলে খাবে। এটা খুবই খারাপ জিনিস, দেখতে খারাপ, মানুষ চলাফেরার জন্য খারাপ। আমরা ছায়া পাই, অনেক গাছ কাটলে আমরা ছায়া আর পাবো না গো। এক সাইডে বড় করুক, এক সাইডে গাছ থাকুক, পরে এই সাইডে লাগাক আবার নতুন করে গাছ। 15 থেকে 20 বছর আগে এসব বৃক্ষের চারা রোপণ করা হয়েছিল। এখন সেখানে কুঠারের আঘাত। এতে ক্ষুব্ধ সচেতন নাগরিকরা। জলবায়ু পরিবর্তনের কারণে তাপমাত্রা দেখেছেন যে এখানে মানে 32 থেকে 36 ডিগ্রি তাপমাত্রা উঠলেই আমাদের জীবন চাহিদা এই অবস্থা। সেখানে 40 ডিগ্রি 42 ডিগ্রি তাপমাত্রা উঠে যাচ্ছে। তাহলে আমাদের কি অবস্থা হবে? আমরা শঙ্কিত হব না? দীর্ঘমেয়াদী পরিকল্পনা করে যদি রাস্তাটা তৈরি করি, তার পাশে যখন আমরা ওই দীর্ঘজীবী গাছগুলি লাগাই, তখন সৌন্দর্য বর্ধন এবং প্রকৃতি রক্ষা, প্রকৃতির জিনিস রক্ষা, সেই সাথে আমরা তার অর্থনৈতিক সুফলটাও পেতে পারি। সড়ক বিভাগের দাবি, উন্নয়ন কাজ শেষে আবারও বৃক্ষরোপণ করা হবে। আমাদের দপ্তর থেকে যে গাছগুলো অপসারণ করা হয়, এটা শুধুমাত্র সড়ক সম্প্রসারণের কারণেই করা হয় আর কি। বাংলাদেশের বহু সড়কে দেখবেন যে সড়ক পাশে অনেক বড় বড় বৃক্ষ আছে। পরিকল্পনা আছে যে সড়কের পাশে সৌন্দর্যবর্ধন পাশাপাশি আমরা একটা ফলের গাছ, একটা কাঠের গাছ এবং একটা ওষুধের গাছ লাগাবো। এই বছরটাই যেন গাছ কাটার বছর, কেননা নওগাঁ জেলায় এর আগে এত বৃক্ষ নিধন কখনো হয়নি। সড়ক সম্প্রসারণের নামে মাঝে মধ্যেই উজাড় করা হচ্ছে গাছ। তাই প্রকৃতি রক্ষায় সড়কের উন্নয়নে দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণের দাবি সচেতন নাগরিকদের। শফিক ছোটন, যমুনা নিউজ, নওগাঁ।